আসসালামু আলাইকুম। প্রবল স্রোতে কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে নবীগঞ্জ পারকুল এলাকায়। প্রিয় দর্শক, সিলেটের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল এলাকায়, যেখানে কুশিয়ারা নদীর পানি রাস্তা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে পারকুল এলাকা দিয়ে। সিলেট বিভাগের প্রায় 4টি উপজেলায় বন্যা কবলিত। কুশিয়ারা নদীর পানি এখন পর্যন্ত দ্রুত গতিতে বাড়ছে এবং লোকালয়ে প্রবেশ করছে। নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে কুশিয়ারা নদীর পানিতে। ইতিমধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবীগঞ্জ উপজেলার পারকুল এলাকায়, যেখানে অতি দ্রুত পানি প্রবেশ করছে। যে সড়কটি রয়েছে সেই সড়কটি উপর দিয়ে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে এবং এখনও কিন্তু পানি প্রতিনিয়ত পানি বাড়ছে এবং এভাবে পানি বাড়তে থাকলে কিন্তু আজ রাতের মধ্যেই নবীগঞ্জ উপজেলার অনেক এলাকায় প্লাবিত হবে। অতি দ্রুত পানি কিন্তু প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার এলাকার অবস্থা জানিয়ে দিবেন। ইতিমধ্যে কিন্তু সিলেটের প্রায় 4টি জেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে। সিলেট এবং সুনামগঞ্জের পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে এবং সুনামগঞ্জের মহাবিপর্যয় প্রতিনিয়ত কিন্তু বাড়ছে পানি, বাড়ছে মানুষের উৎকণ্ঠা। সুনামগঞ্জের সুরমা নদী, কুশিয়ারা সারি নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এবং সিলেট জেলার প্রায় সবকটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। আমরা আপনাদেরকে সিলেটের বিভিন্ন উপজেলার বন্যার পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। নবীগঞ্জ উপজেলাতেও কিন্তু কুশিয়ারা নদীর পানি অতি দ্রুত প্রবেশ করছে এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত প্রতিনিয়ত কুশিয়ারা নদীর পানি বাড়ছে এবং নদীর তীরবর্তী যে সাধারণ মানুষ, যেই গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো মানুষ কিন্তু উৎকণ্ঠায় রয়েছেন, যে কোনো সময় বন্যা কবলিত হয়ে পড়তে পারে। ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে, আর পানি বাড়লে কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভাই, আপনার ও এলাকাত নি বাড়ি কিতা জলার পাড় নবীগঞ্জ থানা হয়। এখন তো মানে নবীগঞ্জ তো বন্যা আসলে এই প্রথম মনে কুশিয়ারা নদীর পানি কিতা অবস্থা এই এলাকার? এই অবস্থা তো ওই যে পানিগুলা যা আছে এগুলো তো গিয়া ঢুকে করে পানি ক্ষতিগ্রস্ত, মানে মানুষের বাড়ি করে পানি, সবের পানি। আপনার এলাকাতে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে না যে বাঁধ নির্মাণের বা যে অস্থায়ী যে বাঁধগুলো নির্মাণ করা হয়? এখানে তো মনে হলো যেগুলো বানগুলো আছে, এই বানগুলো তো মনে হলো যেগুলো আছে তো তেমন উদ্যোগ নেওয়া হয়েছে না। তো এগুলো তো উদ্যোগ নিলে তো এগুলো আরিমেলা থাকলো না, বুঝছেন না? এদিকে কতটা গ্রাম পানি ঢুকে এখন পর্যন্ত? এইখানে আমরা 2টা গ্রাম আছে, একটা হলো এটা পারকুল আর আমরা একটা দিকের ব্রাহ্মণ গ্রাম আছে। এখন নদীর অবস্থায় পানি বাড়েনি না? পানি বাড়ে, পানি কমতি নাই, পানি বাড়ে, পানি বাড়ছে। আমরা এই এলাকার মানুষের যত জানতাম এখন পর্যন্ত কিন্তু পানি কিন্তু প্রতিনিয়ত পানি বাড়ছে এবং পানি বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের উৎকণ্ঠা বাড়ছে এবং প্রতিটি নদী, সিলেটের প্রতিটি নদী যেমন সুরমা, কুশিয়ারা, মনু নদী, দোলাই নদীরও কিন্তু অনেক জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কমলগঞ্জের চৈত্রঘাট এলাকা দিয়ে কিন্তু দোলাই নদীর ভাঙন সৃষ্টি হয়েছে এবং কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু পানির তীব্রতা বেশি এখানে।
জাহেদ আহমদ, আল্লাহ হেফাজত করুন। যে ভাই সবাই সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন যাতে সিলেট কে আল্লাহ রক্ষা করেন, কারণ 2022 সালে যে একটি বিপর্যয় আমরা সিলেটবাসীর দেখেছিলাম তার পুনরাবৃত্তি যেন না হয়। অতি দ্রুত মহান আল্লাহ যেন এই ইয়া থেকে মুক্তি দান করেন, মানুষকে পরিত্রাণ দান করেন, মানুষ যেন মুক্তি পায়। কারণ ভয়াবহ রূপ নিচ্ছে কিন্তু সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে সুনামগঞ্জের সবকটি উপজেলা বন্যা আক্রান্ত হয়েছে এবং সুনামগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের বিভিন্ন উপজেলাও কিন্তু বন্যা আক্রান্ত। ইতিমধ্যে আমাদের প্রতিনিধিগণের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে মৌলভীবাজারের জুড়ি, বললেখা, কুলাউড়া এবং কমলগঞ্জ, মৌলভীবাজার সদর সহ প্রায় সবকটি উপজেলা বন্যা দেখা দিয়েছে। জলাবদ্ধতা এবং বন্যা, হাওরের পানির পাশাপাশি কিন্তু নদী এবং বিভিন্ন ছড়ার পানিগুলা বিভিন্ন গ্রাম অঞ্চলে প্রবেশ করেছে, নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং অনেক গ্রাম, আমাদের জুরি প্রতিনিধির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 165টি গ্রাম কিন্তু জুরি উপজেলায় প্লাবিত হয়েছে এবং প্রতিনিয়ত সব এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সব এলাকার প্রতিটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার তথ্যগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি আছি কিন্তু নবীগঞ্জ উপজেলার পারকুল এলাকায়, যেখান দিয়ে কুশিয়ারা নদীর পানি খুবই দ্রুত গতিতে প্রবেশ করছে লোকালয়ে এবং প্লাবিত হচ্ছে আশপাশের গ্রামগুলো। ফয়সল মিয়া ভাই, সিলেট চ্যানেল সমাজের চেয়ারম্যান, লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ভাই, সিলেট এয়ারপোর্ট খবর কি তা ফ্লাইট? আসলে সিলেটের অনেক এলাকায় ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে। সিলেট শহরের বিভিন্ন এলাকায় অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং খুব দ্রুত গতিতে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি আমরা প্রবল স্রোত এবং এই মুহূর্তে কিন্তু আমরা যাওয়া যাইতো না, এবার আমরা ওদিকে যাইতো। সিলেটের যে তথ্যগুলো আমাদের কাছে রয়েছে, সিলেটের বিভিন্ন এলাকা, সিলেটের যে সবচাইতে অভিজাত যেই এলাকাটি সিলেট উপশহর কিন্তু আজকে কয়েকদিন থেকে এই এলাকার মানুষ পানিবন্দী হয়েছেন এবং সিলেট বিভাগের প্রায় 1.5 কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়েছেন। প্রায় 60 লক্ষ মানুষ, সিলেট বিভাগীয় তথ্য মোতাবেক 60 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছেন এবং প্রতিটি আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তিল ধারণের জায়গাটুকু নেই। প্রতিটি নদীর পানি কিন্তু ইতিমধ্যেই বাড়ছে এবং বিপর্যয় তৈরি হচ্ছে, উৎকণ্ঠার সৃষ্টি হচ্ছে এবং 2000 কেউ আশঙ্কা করছেন হয়তোবা 2022 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যাকেও ছাড়িয়ে যাবে এবারের 2024 সালের বন্যা। কারণ আবহাওয়া অফিসের কিন্তু পূর্বাভাস রয়েছে যে আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে। তো যদি আরও 48 ঘন্টা এভাবে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে এবং ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জের কয়েকটি উপজেলার সাথে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ যে রাস্তাঘাট যেগুলো ছিল সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যেমন ছাতক, দোরাবাজার, তাহিরপুর সহ সুনামগঞ্জ জেলা শহরেও কিন্তু পানি প্রবেশ করেছে। আমাদের প্রতিনিধিগণের মাধ্যমে আমরা সিলেটের যেই তথ্যগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিলেট শহরের সব তথ্য এবং সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার তথ্যগুলো আমাদের প্রতিনিধির মাধ্যমে আপনারা প্রতিনিয়ত জানতে পারছেন। এই যে আমরা এই নদীর তীরবর্তী যে এলাকাগুলো কিন্তু কুশিয়ারা নদীর তীরবর্তী যে এলাকাগুলো প্রায় সব
এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে এবং সবার ঘরবাড়িতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং এই রাস্তাটি অতিক্রম করে কিন্তু এখন নবীগঞ্জ উপজেলায় পানি প্রবেশ করছে। নবীগঞ্জের বিভিন্ন গ্রামগুলো প্লাবিত হচ্ছে। তো আমরা চেষ্টা করব এই এলাকার মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলা, একটু জানাইবা আমরা এখন এই এলাকার পরিস্থিতি কিতা, অবস্থা কিতা? খুব দ্রুত খারাপ। পানি কেমন বাড়ে? পানি বাড়তে আছে, প্রতিনিয়ত পানি প্রতিদিন বাড়তে আছে। আপনারা এই যে গ্রামগুলা এগুলা কিতা ইয়ে করার কোনো উদ্যোগ হয়েছে না নির্বাচনী বা বান্ধ আর উদ্যোগ কোনো বান্ধর? আজকে চলছে পশ্চিম বনগাঁও পারপুর বাঁধ দিতেছে, আর মেম্বার সাহেব এখানে আছেন আমরা গ্রামের মেম্বার সাহেবের বাড়ি হইল বনগাঁও। তো উনারে বলছিলা আমরা এদিকটা একটু বাঁচানির লাগি, উনি কোনো উদ্যোগ নেন নাই। গেছে বছরও বন্যায় আমরা নিজে এখানে আমরা সব জনগণ নিয়ে আমরা বান দিছি, দিয়া আটক করছি, কিন্তু এবার কোনো বিকল্প রাস্তা নাই। পানির এদিকে যদি পানি ঢুকে তো কতটা গ্রাম? এদিকে পানি ঢুকলে সারা পারকুল গ্রাম কিংবা বনগাঁও সহ 2টি গ্রাম উদ্বস্ত হয়, হামাইব। এরপরে আরো আছে গ্রাম এদিকে হাওর অঞ্চল আছে। এটা ফরিদপুর ইউনিয়ন, নবীগঞ্জ উপজেলা। দর্শক, মানুষের উৎকণ্ঠা কিন্তু প্রতিনিয়ত বাড়ে, কারণ বৃষ্টি থামার কোনো লক্ষণই নাই। প্রতিদিন দেখা যায় হয়তো রাত্রের দিকে মধ্যরাতে বৃষ্টি না থাকলেও কিন্তু শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়, প্রায় সারা দিনই বৃষ্টি হয় থেমে থেমে, হয়তো হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি, কখনো কখনো ভারী বৃষ্টি কিন্তু প্রতিনিয়তই চলছে, যার কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। তো আমরা কিন্তু নবীগঞ্জ উপজেলার তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো আমরা কিছুক্ষণ পরে আমরা কিন্তু আসার সময় লক্ষ্য করেছিলাম যে শেরপুর মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরেও কিন্তু পানি প্রবেশ করছে। হয়তো এখানে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে স্বেচ্ছাশ্রমে চেষ্টা করা হয়েছে যে শেরপুর এলাকাবাসীকে রক্ষার জন্য, কিন্তু পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। হয়তো শেষ পর্যন্ত কি রয়েছে শেরপুরবাসীর ভাগ্যে সেটা হয়তো সময়ই বলবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব শেরপুরের সর্বশেষ অবস্থা। সামনে যাই গিয়ে ওদিকে যাই গিয়ে প্রবল বেগে কিন্তু পানি প্রবেশ করছে, প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং যেখানে মানুষ হাঁটাচলা করার কথা রাস্তা দিয়ে, সেখানে কিন্তু মাছ শিকার করছেন, প্রতিনিয়ত মাছ শিকার চলছে। আমরা এই যে এই এলাকাগুলো নবীগঞ্জ উপজেলার পারকুল এলাকা দিয়ে কিন্তু অতি দ্রুত পানি প্রবেশ করছে, প্রবল স্রোতে পানি প্রবেশ করছে এবং পানি প্রতিনিয়ত কুশিয়া নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য কিন্তু উৎকণ্ঠায় পড়েছেন এই এলাকার মানুষ। এখানে 2টি গ্রাম রয়েছে, পারকুল এবং তার পার্শ্ববর্তী আরেকটি গ্রাম, 2টি গ্রামই কিন্তু প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ইতিমধ্যে এই 2টি গ্রামে পানি প্রবেশ করা শুরু হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই এলাকার সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে অন্যান্য এলাকার তথ্যগুলো জানানোর জন্য এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে যে মৌলভীবাজার জেলার যে কয়টি উপজেলা বন্যা কবলিত হচ্ছে সব এলাকার তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে, প্রতিটি বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করেছে এবং যে সংযোগ সড়কটি রয়েছে সেই সড়কটিও কিন্তু অতিক্রম করে এখন পানি প্রবেশ করছে। রাস্তার এই পাশটা কিন্তু এটি হচ্ছে কি উসমানীনগর থানা এবং উসমানীনগর থানা এই যে সীমান্তবর্তী যেই রাস্তাটি যেটি নবীগঞ্জের সাথে সংযুক্ত, সেই রাস্তা অতিক্রম করে এখন কিন্তু নবীগঞ্জে পানি প্রবেশ করছে। খালেদ ভাই ব্যাক করিলেই সমস্যা করে
খুবই দ্রুত গতিতে কিন্তু পানি প্রবেশ করছে, আমরা যেটা লক্ষ্য করছি, এবং প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি অবস্থায় পানিটা বাড়েননি নাকি যাবো? হ্যাঁ, এখনো পানি বাড়েননি। এখন আসিল ঘন্টা পানি, এখন হয়েছে আটু পানি গেছে এখনো। ওখানে আটু পানি গেছে পানি গ্রামগুলা পাওয়ারফুল গ্রাম। যে যে ফারকুলি এখন নম্বর ওয়ার্ড। আজকে পানি ঢুকে না খাইলে আইতো না পানি। কালকে সকাল তন কালকে সকাল তনে ঢুকে। যে যে এখন যেভাবে ঢুকে ওই চলতে আসেন না কম। কালকে এখন এখন বেশি চলতেছে সকালে। জি এদিকে কতটা গ্রাম? গ্রাম আছে, গ্রাম না বাড়ি হইতেছেন। গ্রাম আছে এনে আছে দুইটা না তিনটা আছে, তিনটা এদিকে পানি ঢুকলে তিনটা গ্রাম। যে 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 পানির তলে পরেই তো হাওড় অঞ্চল। হয় মডেল বাজার ইউনিয়ন কোনটা? ইউনিয়ন ফোর্সে আশকন্দি। আউসকান্দি। জি জি। কতজন মানুষ এই এলাকাতে জানেননি আপনি? কতটা পরিবার আছে দুই গ্রামে? 1400 মানুষ। 1400 মানুষ আছে। এখন পানি কিন্তু খুবই দ্রুত পানি প্রবেশ করে, এবং পানি আমরা যাই কি তো ওদিকে যাই কি দেখাই দেওয়া ওদিকে গিয়ে কোমর খান নিল মাজারের সাইডে। হ্যাঁ, আস্তা মেগাইলে বাদে আসতে যাবি। এখানে কিন্তু দুটি গ্রাম রয়েছে, যেই দুটি গ্রামে পানি প্রবেশ করছে, এবং পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার কারণে কুশিয়ারা নদীর এই পানিতে কিন্তু নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। এবং আমরা যতদূর দেখেছি যে মৌলভীবাজার সদরে কিন্তু মনু নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং মনু নদীর যে রয়েছে, মনু নদীর যে বানবাসী যারা রয়েছেন ইতিমধ্যে কিন্তু সবার ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে, এবং সবাই কিন্তু রাস্তাতে আশ্রয় নিয়েছেন, অস্থায়ী তাঁবু টাঙিয়ে কিন্তু তারা রাস্তাতেই অবস্থান করছেন। এবং সিলেটে সুরমা নদীর পানি কিছুটা কমলেও কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে, প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, এবং কুশিয়ারা নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে, এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সময় যাওয়ার সাথে সাথে নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। জনসংখ্যা দিক দিয়ে কিন্তু এই ইউনিয়নে প্রচুর মানুষ বসবাস করে। যদি এভাবে এই যে পার্টুল ওয়ার্ডের একটি পাকা রাস্তা ভেঙে গিয়েছে, এই রাস্তা ভাঙার কারণে আসলে যে কয়েকটি গ্রাম রয়েছে বা বিভিন্ন ওয়ার্ডে কিন্তু গিয়ে প্রবেশ করবে, তার কারণে কিন্তু আসলে ঝুঁকিতে থেকে যাবে এই ইউনিয়নবাসী, অর্থাৎ আউসখান্দি ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু এভাবে যদি ঝুঁকিতে থেকে যায় আসলে আরও বেশি প্রভাবিত ফেলবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল নিয়েও কিন্তু অনেকে যাচ্ছেন, বিভিন্ন জরুরি প্রয়োজন যোগাতেই মূলত এখান থেকে তারা যাচ্ছেন। আমরা এখানে কথা বলার চেষ্টা করবো আর কয়েকজন। পানির যে স্রোত বেশি না, এদিকে স্রোত বেশি। ভাই লেট হয়ে যায়, আমরা ওদিকে যাওয়া লাগবে, ওদিকে আইমো আবার। পানির যে প্রভাব আমরা
কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল যারা আছে প্রায় হাজার মানুষ কেউ চলে গিয়েছে আত্মীয় স্বজনের বাসায়, কেউ বা যারা আশ্রয়স্থল নেই তারা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা এখন চেষ্টা করবো যে পার্কুল এলাকার যে গ্রাম অঞ্চল যে এলাকাগুলিতে পানি প্রবেশ করেছে সেই এলাকার চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করছি পার্কুল গ্রামের যে চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা ইতিমধ্যে গ্রামের মধ্যে প্রবেশ করানো, এই গ্রামে কিন্তু তুমুল বেগে পানি প্রবেশ করছে, দ্রুত গতিতে কুশিয়ারা নদীর পানি বাড়ছে এবং এই দুটি গ্রামে কিন্তু পানি প্রবেশ করা শুরু হয়েছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনার এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমাদের দর্শকদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ইতিমধ্যে বাড়িঘরে প্রবেশ করতে শুরু করেছে পানি। যেভাবে পানি প্রবেশ করছে হয়তো আজকে রাত্রের মধ্যেই কিন্তু এইসব এলাকা পুরোপুরি তলিয়ে যেতে পারে কুশিয়ারা নদীর পানিতে। ইতিমধ্যেই মানুষের বাড়িঘরে কিন্তু পানি প্রবেশ করছে। হ্যাঁ এলাকার এই রোডে বিভিন্ন বাড়িতে তো পানি আছেই, কিন্তু চতুর্দিকে কিন্তু পানির কোনো সংকীর্ণ প্রভাব বৃদ্ধি আমরা আপনাদেরকে এই পার্কুল গ্রামের চিত্রটুকু আমরা দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি এই গ্রাম দিয়ে কিন্তু প্রবল বেগে পানি প্রবেশ করছে এবং প্লাবিত হচ্ছে পার্কুল এবং তার পার্শ্ববর্তী গ্রামগুলো। فيخ কিন্তু প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানি, তীব্র স্রোত এবং মানুষের উৎকণ্ঠা। কুশিয়ারা নদীর পানি প্রবেশ করছে দুটি গ্রামে এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু পানির স্রোতও বৃদ্ধি পাচ্ছে এবং চলে যাচ্ছে। এই আওয়ারের পানি কিন্তু আসলে আউসকান্দির বেশ কিছু ওয়ার্ডে কিন্তু আসলে প্রবেশ করছে। এইভাবে আসলে এলাকাবাসীর দাবি ধারণা করছে এইভাবে স্রোত বৃদ্ধি পায় পানির ভাঙনের ফলে কিন্তু আসলে পুরো আউসকান্দি ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি ইউনিয়নে আসলে প্রবাহিত করবে এমনকি আসলে তারা জানিয়েছেন। যদিও পানির যে এদিকে আইসেন না রাস্তা দেখো, রাস্তা ওই দেখো, রাস্তা পার্কুলের মাজর রাস্তা এইদিকে এই রোড দিয়ে পানি প্রবেশ করলে, হ্যাঁ ভিতরের রাস্তা। তীব্র স্রোত, পানির প্রতিনিয়ত স্রোত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই হাওর দিয়ে কিন্তু নবীগঞ্জের বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করতে পারে। কুশিয়ারা নদীর পানি যে
এলাকারই এক ভাই, আমরা কথা বলবো ওনার সাথে এবং এই এলাকার সর্বশেষ অবস্থা সম্পর্কে আমরা জানতে চাই। সর্বশেষ অবস্থা হচ্ছে আমাদের সারা সমস্ত গ্রামই পানির তলি, মানে পানিতে তলিয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমাদের 5 নং আসনে 1 নং ওয়ার্ডের মেম্বার, আমাদের 1 নং ওয়ার্ডটা 3টা গ্রামে নিয়ে একটা ওয়ার্ড। তো দেখা গেছে কাল থেকে আমাদের 1 নং ওয়ার্ডের মেম্বার সুজন মিয়ার সাথে অনেকেই অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছে। উনি একজনকে বলছে যে পানি আরও বাড়ুক, আমরা ব্যবস্থা নিব। একজনকে বলছে যে তোমাদের গ্রাম থেকে আমি ভোট পাই নাই, এরকম উনি নানানভাবে স্টেটমেন্ট দিছে। তো আমরা এটার খুব প্রকাশ করতেছি যে উনি একজন জনপ্রতিনিধি হয়ে, উনি 3টা গ্রামের একটা মেম্বার, উনি 3টা গ্রামকে সমান চোখে দেখবে। তো উনি দেখা গেছে যে আমাদের আজকে পারপুর একটা গ্রাম আছে, ওই জায়গা দিয়েও পানি ঢুকতেছে। তো সব কার্যক্রম কিন্তু ওই জায়গায় হচ্ছে। এই পার্কুলের মধ্যে যে পানিগুলা হচ্ছে, পার্কুলের এই জনগণ এত ভোগান্তিতে আছে, তো ওনার এই দিকে কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। উনি আজকে আমরা সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করতেছি। উনি জোহরের নামাজের পর, জোহরের টাইমে উনি আসছিলেন 1টার দিকে, আইসে উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে উনি 1000 বস্তা বালু দিতেছে, আমরা যাতে কাজটা করি। তো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা কাজ করব, আপনারা আমাদের যা যা প্রয়োজন সবগুলো আমাদের দেন। কিন্তু উনি কোনো কার্যক্রম আমরা পাই নাই। আমরা সারাদিন অপেক্ষা করছি, কোনো বালু আসে নাই। বস্তা আসছে, আমাদের নবীগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসলো, ওরা আমাদের 1000 বস্তা দিয়ে গেছে। বাট উনি আমাদের বারবারই, আমরা ওনার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, উনি বারবার বলতেছে যে বালু পাঠাচ্ছি, বালু পাচ্ছি না, এইভাবেই চলতেছে। আজকে সারাদিন চলে গেছে, রাত্রে তো আর কাজ করা সম্ভব না আমাদের পক্ষে। এই মুহূর্তে আসলে এই গ্রামগুলো রক্ষার জন্য কি প্রয়োজন? এই মুহূর্তে ভাই গ্রামের অবস্থা আপনারা তো দেখতেছেন। এই মুহূর্তে যদি আমরা আজকের মধ্যে বার্তা না দিতে পারি, দেখা যাবে এই পানিটা, এখন আমরা আছি, একটু পর আস্তে আস্তে দেখা যাবে আশকান্দি, নবীগঞ্জ সবাই এই পানির বন্দী হয়ে যাবে। ধন্যবাদ। আসলে এই যে গ্রামগুলো, এগুলো যদি এখনও কিন্তু সুযোগ রয়েছে যে এখনও যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, হয়তো পানি প্রবেশ অনেকটাই ঠেকানো সম্ভব। কারণ এখনও হয়তো রাস্তার উপরে পানি 1 ফুটের মতো পানি রয়েছে। কারণ সময়ের সাথে সাথে কিন্তু পানি বৃদ্ধি পাবে এবং পানির স্রোত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং পানি যখন এখন পর্যন্ত যেই সীমারেখা রয়েছে সেটা অতিক্রম করলে কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না এই গ্রামগুলোকে রক্ষা করার। প্রবল বেগ পানির, কিন্তু প্রবল স্রোত, এলাকার মানুষের খুব হয়তো কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এই গ্রামগুলোকে রক্ষার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই, সেই জন্য গ্রামবাসী খুবই ফেটে পড়ছেন। তো নবীগঞ্জ পানি উন্নয়ন বোর্ড যদি এগিয়ে আসেন, এখনও কিন্তু এই এলাকাগুলোর সুযোগ রয়েছে, হয়তো চাইলে এই এলাকাগুলোকে রক্ষা করা যেতে পারে। কারণ যেই দ্রুত বেগে পানি প্রবেশ করছে এবং প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে, সেখানে কিন্তু কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই হাওরে পানি প্রবেশ করলে কিন্তু নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হবে, অনেকগুলো গ্রাম প্লাবিত হবে এই পানি যদি এভাবে প্রবেশ করতে থাকে। অতি দ্রুত পানি প্রবেশ করছে। আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল এলাকা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্যার্তদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন, আপনার সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিন এবং সিলেটবাসীর জন্য দোয়া করবেন যাতে এই কঠিন সময়ে সিলেটবাসীকে মহান আল্লাহ রক্ষা করেন। আমি জুনেদ, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম নবীগঞ্জ উপজেলা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।